আরও 3 ভারতীয়কে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। এবার দেশের 2 প্রাক্তন প্রধানমন্ত্রীকে এই সম্মান দেওয়ার কথা জানিয়েছেন মোদী। এই দুইজনের কেউই বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নন, তবে একই সঙ্গে দুইজনের কেউই গান্ধী পরিবারের পছন্দের তালিকার শীর্ষে ছিলেন না। মোদীর ভারতরত্ন এর তালিকায় এক বিজ্ঞানীও রয়েছেন। শুক্রবার সেই তালিকা প্রকাশ্যে আসার পর প্রশ্ন উঠছে, নেপথ্যে কোনো সবুজ সংকেত কাজ করছে কি? শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কংগ্রেস সরকারের প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাওকে ভারতরত্ন দিচ্ছে তাঁর সরকার। এর পাশাপাশি ভারতের 5ম প্রধানমন্ত্রী তথা ভারতীয় লোকদলের প্রতিষ্ঠাতা চৌধুরী চরণ সিংহকেও ভারতরত্ন সম্মান দেওয়া হবে। এছাড়া এই 2 রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি এক বিজ্ঞানীকেও দেশের সর্বোচ্চ সম্মান প্রাপক হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তার নাম MS স্বামীনাথন। দক্ষিণ ভারতীয় এই কৃষি বিজ্ঞানীকে ভারতের সবুজ বিপ্লবের অন্যতম রূপকার বলা হয়। তাঁকে এবং একই সঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী কৃষক পুত্র চৌধুরী চরণকে মোদী সরকার ভারতরত্ন সম্মানের জন্য মনোনীত করায় প্রশ্ন উঠছে, মোদী কি লোকসভা ভোটের আগে কোনো সবুজ সংকেত দিচ্ছেন? যদিও এ প্রসঙ্গে কংগ্রেসের বক্তব্য, যদি চৌধুরী চরণ এবং স্বামীনাথনকে সত্যিই সম্মান জানাতে চায় কেন্দ্র, তবে তাদের আগে কৃষকদের স্বার্থ সুরক্ষিত করা উচিত। যে কৃষকদের জন্য MSP নীতি নেওয়ার পরামর্শ দেওয়ার কথা বলেছিলেন কৃষি বিজ্ঞানী, তাকে কার্যকর করুক কেন্দ্র, কিন্তু তার বেলায় কেন্দ্র চুপ। তবে কংগ্রেস যাই বলুক, রাজনীতিকেরা বলছেন মোদীর ঘোষিত ভারতরত্ন তালিকায় বিশেষ করে প্রাধান্য দেওয়া হয়েছে গান্ধী পরিবারের অপছন্দের তালিকায় থাকা মানুষজনকেই। রাজনৈতিক যে 2 ব্যক্তি এই তালিকায় রয়েছেন তারা দুইজনই গান্ধী পরিবারের পছন্দের মানুষ নন। কংগ্রেসের মুখ্যমন্ত্রী হলেও নরসিংহ নেহরুর সময়কার অর্থনীতি থেকে সরে এসেছিলেন। তার আমলেই দেশে প্রথম উদারীকরণ হয়েছিল। তার মন্ত্রকে অর্থনীতি ছিলেন দেশের পরবর্তীকালের প্রধানমন্ত্রী মনমোহন সিং। রাজনীতির সঙ্গে যুক্ত অনেকেই সেই সময় বলেছিলেন, মনমোহনকে সঙ্গে নিয়ে তার ওই উদারীকরণের নীতি গান্ধী পরিবার ভালো চোখে দেখেনি। পরে মৃত্যুর পরও গান্ধী পরিবারের থেকে অবজ্ঞায় জুটেছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর। 2004 সালে সেই সময় কংগ্রেস সরকার ছিল কেন্দ্রে। কথিত আছে, নরসিংহের শেষকৃত্য শেষ হওয়ার আগেই শ্মশান ছেড়েছিলেন শ্মশান যাত্রীরা। তাদের মধ্যে ছিলেন তাঁর নিজের পুত্র, যাকে কংগ্রেস পরবর্তীকালে টিকিট দেয়। অন্যদিকে চৌধুরী চরণ ছিলেন মহাত্মা গান্ধীর একাগ্র অনুগামী। দরিদ্র কৃষক পরিবারে জন্ম। উত্তরপ্রদেশের এই নেতা ছিলেন কংগ্রেসের একনিষ্ঠ, কিন্তু পরে তিনিও কংগ্রেস ছেড়ে নিজস্ব দল গঠন করেন। জনতা পার্টির সঙ্গেও ছিলেন প্রাক্তন উত্তরপ্রদেশের এই মুখ্যমন্ত্রী চৌধুরী চরণ। জনতা পার্টি সেকুলার দলে থাকাকালীনই তিনি দেশের 5ম প্রধানমন্ত্রী হন। কংগ্রেসের পরে তিনি ছিলেন দেশের 2য় অকংগ্রেসী প্রধানমন্ত্রী। ফলে তাঁকে এবং নরসিংহকে কেন্দ্র ভারতরত্ন সম্মান দেওয়ায় অনেকেই বলছেন, গান্ধী পরিবারের অপছন্দের নেতাদের জেনে বুঝে বেছে নিয়েছেন মোদী। তবে এই বাছাই পর্বের নেপথ্যে দক্ষিণ ভারতীয় প্রাধান্য নজর টেনেছে কারো কারো। দেশের 9ম প্রধানমন্ত্রী নরসিংহ ছিলেন দেশের প্রথম দক্ষিণ ভারতীয় প্রধানমন্ত্রী। বর্তমান তেলেঙ্গানায় হায়দ্রাবাদে জন্ম তার। মৃত্যু হয় 2004 সালে। কেন্দ্র সরকারের বিদেশ দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি। সামলেছেন প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রিত্ব। তবে তারও আগে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন নরসিংহ। লোকসভা ভোটে যেখানে কেন্দ্রের শাসক দল দক্ষিণ ভারতে প্রভাব বিস্তার করতে চাইছে বলে বিভিন্ন মহলে মত, সেখানে একই সঙ্গে নরসিংহ এবং স্বামীনাথনের মনোনয়নকে এই সমীকরণের সঙ্গেও মেলাচ্ছেন কেউ কেউ। তবে সমীকরণ যাই হোক, এবছরের ভারতরত্ন তালিকায় আরও একটি বিশেষ লক্ষণীয়। শুক্রবার ঘোষণার পর এবছর দেশের 5 জন ভারতরত্ন প্রাপকের নাম ঘোষণা করল কেন্দ্র। কিন্তু এই 5 জনের মধ্যে বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আদবানি ছাড়া বাকি 4টি মরণোত্তর সম্মান। এবছর সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে বিজ্ঞানী স্বামীনাথনের। নরসিংহ এবং চৌধুরী চরণের মৃত্যু হয়েছে যথাক্রমে 2004 এবং 1987 সালে। এর আগে আদবানির সঙ্গে বিহারের 11তম মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুরের নাম ভারতরত্ন প্রাপক হিসেবে ঘোষণা করা হয়েছিল। তার মৃত্যু হয় 1988 সালে।